একজন যুবক, বয়স 22 বছর, কিছুদিন আগে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করেন। তিনি বলেন, ভাইজান, দীর্ঘ 10টা বছর হস্তমৈথুনে আসক্ত ছিলাম, কিছুতেই হস্তমৈথুন থেকে ফিরে আসতে পারছি না। এখন আমার কাছে এমনটি মনে হচ্ছে যে আমি কিছু মনে করতে পারি না, কিছু একটা বললে কেউ মনে রাখতে পারি না, ভুলে যাই। দিন যায়, স্মৃতিশক্তি লোপ পায়, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। যেখানে বসে পড়ি ঘুমিয়ে পড়ি, মেজাজটা খিটখিট করে, আনইজি ফিল হয়। শারীরিক অবস্থায় একেবারেই ক্ষীণ হয়ে গেছে, যৌন চাহিদা নাই, চাপাটা ভেঙে গেছে, চোখগুলা খরলে চলে গেছে। এমতো অবস্থায় আমার জন্য করণীয় কি, কিভাবে এ সকল সমস্যার সমাধান করতে পারি, আমাকে একটু পরামর্শ দিবেন। মূলত আপনারা যারাই আছেন যে লং টাইম, দীর্ঘক্ষণ 5 বছর, কেউ 3 বছর, কেউ 10 বছর হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছেন, আপনাদের জন্য করণীয় কি? দেখুন, হস্তমৈথুন করলে কি কি ক্ষতি হয় এ সকল বিষয় অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সে ভিডিওটি একটু দেখে নেবেন। আমার বলা উদ্দেশ্য হলো এই, আপনারা যারাই হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছেন, এখন চাহিদা নাই, শরীরে শক্তি নাই, এনার্জি নাই, চোখ মুখ খরলে চলে গেছে, চোপড়াটা ভেঙে গেছে, মাথার চুলগুলি পড়ে যাচ্ছে, মেজাজটা খিটখিট করে, আনইজি, দুর্বল মনে হয়। এমতো অবস্থায় কিছু সাজেশন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 1 সাজেশন হলো যাবতীয় যৌন আচরণ থেকে বিরত থাকা, হস্তমৈথুন না করা, পর্নোগ্রাফি মুভি থেকে বের হয়ে আসা, যৌন উত্তেজকমূলক কোনো ভিডিও না দেখা, এমনকি এই ধরনের কোনো কথাবার্তা আলোচনা থেকে ফিরে আসা। নাম্বার 2 সাজেশন হচ্ছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার বেশি করে খাওয়া, বিশেষ করে সবুজ রঙের শাক সবজি, যেরকম পালং শাক, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, সবুজ রঙের যে শাক সবজিগুলো আছে বেশি বেশি করে ট্রাই করা। নাম্বার 3 সপ্তাহে 2 থেকে 3 দিন লাল মাংস খাওয়া, বিশেষ করে গরুর গোশ, খাসির গোশ। সপ্তাহে 2 থেকে 3 দিন ট্রাই করেন। আমিষ জাতীয় খাবার আপনি গ্রহণ করতে পারেন, দুধ খাইতে পারেন, মধু খাইতে পারেন। রাতে ঘুমানোর আগে সকালে খালি পেটে 1 চা চামচ করে মধু খাইতে পারেন, সাথে কাঁচা ছোলা ভিজিয়ে খেতে পারেন। এ জাতীয় খাবারগুলি ট্রাই করা, যাবতীয় যৌন আচরণ থেকে বিরত থাকা। এতে করে আস্তে আস্তে আপনার শারীরিক ও যে মানসিক পরিবর্তন, এর থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। সর্বশেষ বলি, চিকিৎসা কি, কিভাবে আপনি চিকিৎসা নেবেন, কিভাবে হস্তমৈথুনের ক্ষতিটাকে আপনি পূরণ করবেন। এই সকল বিষয়ে আপনারা বেশিরভাগ আমাদের কাছে প্রশ্ন করে জানতে চান। দেখুন, মূলত হস্তমৈথুনের ক্ষতি পূরণের জন্য আমরা অনেকগুলি ঔষধের উপর রিভিউ করছি। আমরা অনেক সময় আপনাদেরকে বলি স্পারমাটিন, ইনস্পাম ট্যাবলেট, প্যানাক্সিনসিন গ্রুপের ওষুধ দেওয়া যেতে পারে। বিশেষ করে যাদের টেস্টোস্টেরন হরমোনটা ইমব্যালেন্স হয়ে গেছে, হরমোন বৃদ্ধির ওষুধ দেওয়া যেতে পারে। এক কথায় লক্ষণ অনুপাতে চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করলে স্থায়ী সমাধান পাওয়া যায়। আপনারা অনেকেই হতাশ, এর কি স্থায়ী সমাধান আছে, এর কি চিকিৎসা আছে, কিভাবে সমাধান করবে, সকল বিষয়ে আপনারা টেনশনে থাকেন। আমি বলছি, আপনারা সাহস করে আমাদের কাছে আসেন, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে আমরা ট্রিটমেন্ট প্রদান করে থাকি। স্থায়ী সমাধান করতে 3 মাসে 3টা কোর্স প্রদান করি। অনেক রোগী আছেন, শত শত রোগী আছেন, আলহামদুলিল্লাহ আমাদের থেকে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফি, যিনি রোগ দেয় তিনি রোগ থেকে মুক্তি দান করেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোত্তম সেবা দিতে। কাজে যারা হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছেন, চিকিৎসা নিতে পাচ্ছেন না, আপনারা লজ্জা না করে আমাদের কাছে আসুন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বেটার সলিউশন দিতে চেষ্টা করব। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, আপনারা সেখান থেকে নক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।